তো আজকে ক্লাসে আমরা 24 নম্বর অঙ্কটা দেখব। এটা একটা টাইপ, বুঝছো? এটা একটা টাইপ। 2.5 মিটার গভীর একটি বর্গাকৃতি খোলা চৌবাচ্চায় 28,900 লিটার পানি ধরে। এই যে এখানে যে চৌবাচ্চাটা, এটা হচ্ছে কিন্তু একটা চৌবাচ্চা যেটার মধ্যে পানি টানি রাখা হয় আর কি। তো এই চৌবাচ্চাটা কি বর্গাকার। হ্যাঁ, এই বাহুটার দৈর্ঘ্য যদি হয় কথার কথা, এই বাহুটার দৈর্ঘ্য যদি হয় কথার কথা 5 সেন্টিমিটার বা 5 মিটার, তাহলে এই বাহুটা হবে 5 মিটার, এইটা হবে 5 মিটার, এইটাও 5 মিটার। কারণ তোমার এই যে চৌবাচ্চাটা এটা হচ্ছে বর্গাকার। আমরা একটা তথ্য কিন্তু পেলাম, চৌবাচ্চাটা কি বর্গাকৃতি। তারপর আরেকটা তথ্য দেওয়া আছে, চৌবাচ্চাটির মধ্যে 28,200 লিটার পানি ধরে। এই যে চৌবাচ্চাটার মধ্যে যে পানিটা দেখতেছো, এই পানিটা যে ধরতেছে এর পরিমাপটা হচ্ছে 28,900 লিটার। চৌবাচ্চার মধ্যে কত লিটার পানি ধরে? 28,900 লিটার। এই যে এইটুকু জায়গার মধ্যেই তো পানিটা ধরতেছে। এখন এই যে পানিটা ধরে, এটা হচ্ছে তোমার চৌবাচ্চার আয়তন, বুঝছো? চৌবাচ্চার মধ্যে যতটুকু পানি ধরে ওইটা হচ্ছে তোমার চৌবাচ্চার আয়তনটা। তারপর আমরা আরেকটা জিনিস পাচ্ছি, এই 2.5 মিটার গভীর চৌবাচ্চাটার গভীরতা কত? 2.5 মিটার, অর্থাৎ এই যে এতটুকু, এইটা হচ্ছে গভীরতা নিচ থেকে উপর পর্যন্ত। এই গভীরতাটা হচ্ছে 2.5 মিটার। এরপর বলছে এর ভিতরের দিকে সীসার পাত লাগাতে প্রতি বর্গমিটার 12.5 টাকা হিসেবে মোট কত খরচ হবে? এই যে চৌবাচ্চাটা দেখতে পারতেছে, এর ভিতরে আমরা কি করব? পাত লাগাবো। তো পাত লাগাইতে গেলে প্রতি বর্গমিটারে কত টাকা খরচ হবে সেটা বের করার জন্য বলছে। ওকে, এখন আমরা আস্তে আস্তে অঙ্কটা করার সাথে সাথে আমরা আরো এক্সাম্পল দেখবো, দেখার মাধ্যমে আশা করি ক্লিয়ার হয়ে যাবে এই কঠিন অঙ্কটা। তো দেওয়া আছে তোমার, আমি কি বলছি, বর্গাকৃতি যে চৌবাচ্চাটা এর মধ্যে 28,200 লিটার পানি ধরে। এই পানিটাই হচ্ছে তোমার চৌবাচ্চার আয়তন, যত লিটার পানি ধরে ওইটাই হচ্ছে কি চৌবাচ্চার আয়তন। তো চৌবাচ্চার আয়তন হচ্ছে কত? 28,900 লিটার। কারণ চৌবাচ্চাটার মধ্যে এত লিটার পানিটা ধরতেছে, ওইটাই হচ্ছে তোমার চৌবাচ্চার আয়তন। এখন লিটারকে আমাদের কি করতে হবে? ঘনমিটারে নিতে হবে। তো লিটারকে ঘনমিটারে নিতে গেলে আমরা এর আগে কি দেখছিলাম? 1000 দ্বারা ভাগ করতে হয়। 28,900 কে কি করলাম? 1000 দ্বারা ভাগ করলে তোমার এই যে ঘনমিটারে এসে যাবে। দেন অ্যান্সারটা হবে 28.9 ঘনমিটার। এটা হচ্ছে তোমার চৌবাচ্চার আয়তনটা বের করলাম। আর চৌবাচ্চার গভীরতা তো দেওয়াই আছে। চৌবাচ্চার গভীরতা হচ্ছে তোমার কত লিটার? মিটার, 2.5 মিটার গভীরতা দেওয়া আছে, 2.5 মিটার। এই দুইটা তথ্য আমরা কিন্তু বই থেকে নিলাম। তো আমরা কিন্তু চৌবাচ্চার আয়তনটাও পেলাম, এই যে আয়তনটাও পেলাম চৌবাচ্চার। দেন চৌবাচ্চার কতটুকু গভীর সেইটাও কিন্তু পেলাম। এখন আমাদের কাজ হচ্ছে চৌবাচ্চার ক্ষেত্রফল বের করা। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে চৌবাচ্চাটার তলার এই যে এই অংশটার ক্ষেত্রফল বের করা। আর এটা হচ্ছে চৌবাচ্চার তলা, এই যে নিচের অংশটা। তো চৌবাচ্চার তলার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতে পারি? চৌবাচ্চার তলার ক্ষেত্রফল বের হবে, আমরা যে চৌবাচ্চার এই আয়তনটা পাইছি ওইটাকে চৌবাচ্চার যে গভীরতা ওইটা দ্বারা ভাগ করলে আমরা চৌবাচ্চার ক্ষেত্রফল পাবো। তো চৌবাচ্চার আয়তন পাইছি আমরা 28.9, আর চৌবাচ্চার গভীরতা পাইছি কত? 2.5, আর ক্ষেত্রফলের একক তো তোমার বর্গমিটার, বর্গ দিতে হবে। দেন এটা দ্বারা এটাকে ভাগ করলে অ্যান্সারটা পাবো তোমার 11.56 বর্গমিটার। 11.56 বর্গমিটার চৌবাচ্চার তলার ক্ষেত্রফল। মানে তলা বলতে কি? নিচের অংশটা। এই যে আমি আবারও বলতেছি, চৌবাচ্চা তলার বলতে এই যে নিচের অংশটার, এই যে এই অংশটা এটার ক্ষেত্রফল আমরা বের করেছি। কিভাবে বের করেছি? আমাদের প্রশ্নে দেওয়া আছে এই যে চৌবাচ্চার আয়তনটা দেওয়া আছে। চৌবাচ্চার আয়তনকে আমরা কি করছি? চৌবাচ্চার গভীরতা, হ্যাঁ গভীরতা বলতে নিচ থেকে উপরের অংশ পর্যন্ত কতটুকু উচ্চতা, ওইটাই হচ্ছে গভীরতা। তো চৌবাচ্চার তলার ক্ষেত্রফল আমরা কত পাবো? তাহলে চৌবাচ্চার আয়তনকে চৌবাচ্চার গভীরতা দ্বারা ভাগ করলে যে অ্যান্সারটা পাবো 11.56, এইটাই হচ্ছে চৌবাচ্চার তলার ক্ষেত্রফল। আমরা চৌবাচ্চার তলার ক্ষেত্রফল বের করেছি। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে কি? এই যে চৌবাচ্চাটার এই বাহুগুলো,
প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করা। এখন আমরা তো জানি চৌবাচ্চাটা কি বর্গাকার, অর্থাৎ এই বাহুটা যতটুকু এই বাহুটা ততটুকুই, এইটাও ততটুকুই, এইটাও ততটুকুই। তো আমরা যদি একটা বের করতে পারি তাহলে সবগুলো বের করে ফেলতে পারবো। এখন চৌবাচ্চার তো এই কোনো বাহুর দৈর্ঘ্য আমরা জানি না, সেই ক্ষেত্রে আমরা চৌবাচ্চার যে কোনো একটা বাহুকে ক ধরে নিব, দেন আমরা ক্ষেত্রফল বের করে ফেলবো, বুঝছো? তো মনে করি চৌবাচ্চার তলার এক বাহুর দৈর্ঘ্য, মনে করি চৌবাচ্চার তলার এক বাহুর দৈর্ঘ্য কি ক মিটার। ঠিক আছে, চৌবাচ্চার তলার এক বাহুর দৈর্ঘ্যকে কি ধরেছি, ক মিটার ধরেছি। তো চৌবাচ্চার তলার ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল চৌবাচ্চাটা তো আমরা জানি বর্গাকার, তো ক্ষেত্রফল হবে ক স্কয়ার, অর্থাৎ বাহু স্কয়ার বর্গমিটার। চৌবাচ্চার তলার এক বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা ধরেছি কি ক মিটার, তাহলে চৌবাচ্চার তলার ক্ষেত্রফল কি হবে, ক স্কয়ার বর্গমিটার। প্রশ্ন মতে এই যে চৌবাচ্চার তলার ক্ষেত্রফল পেয়েছি ক স্কয়ার বর্গমিটার, আর ওইখানে চৌবাচ্চার তলার ক্ষেত্রফল কত পেয়েছি, ক্ষেত্রফল হচ্ছে 11.56 বর্গমিটার। তো আমরা লিখতে পারি ক স্কয়ার ইকুয়ালস টু 11.56 এটা লিখতে পারি। তারপর আমরা কি করব, ক এর মানটা বের করব। তো স্কয়ারটা উঠাই দিতে হবে, তার জন্য ডান দিকে যে মানটা আছে ওইটার উপর কি হবে, রুট ওভার চিহ্ন হবে। দেন ক রুট ওভার 11.56 ক্যালকুলেশন করলে অ্যান্সারটা পাবা তুমি 3.4 মিটার দিতে পারো। আমরা কি পেয়েছি, চৌবাচ্চার তলার এক বাহুর দৈর্ঘ্য 3.4 মিটার কিন্তু পাইছি। চৌবাচ্চার এক বাহুর দৈর্ঘ্য আমরা কত পেয়েছি, 3.4 মিটার। দেন চৌবাচ্চার চার দেওয়ালের ক্ষেত্রফল, আচ্ছা এটা একটু বুঝতে হবে। এখানে দেখো, আমরা তো এই যে চৌবাচ্চাটার এক বাহুর দৈর্ঘ্য কিন্তু পাইছি, জাস্ট এই বাহুটার দৈর্ঘ্য ধরো, কথার কথা পাইলাম কত, 3.4 মিটার। এই যে জাস্ট এটা কিন্তু পাইলাম 3.4 মিটার। ওকে, এখন আমাদের তো তোমার চৌবাচ্চার যে চারটা বাহু আছে, এই চারটা বাহুর ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা এইও তো জানি যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান। আচ্ছা, এর আগে আরেকটা বিষয় হচ্ছে, তোমার এই যে বাহুটা 3.4 মিটার পেলাম, এটা হচ্ছে তোমার চৌবাচ্চার দৈর্ঘ্য কত পেয়েছি, চৌবাচ্চার দৈর্ঘ্যটা পেয়েছি 3.4 মিটার। এখন আমাদের তো এর একটা প্রস্থ আছে, এই যে প্রস্থ আছে, বা এই কি বলে এটা, এই যে এই জায়গাটুকু আছে, এই জায়গাটুকু আছে, প্রস্থটা আছে, হ্যাঁ এই জায়গাটুকু আছে। এখন এই জায়গাটুকু আমরা কত জানি, এই জায়গাটুকু হচ্ছে তোমার, এই যে প্রস্থটা হচ্ছে তোমার 2.5 মিটার। সেম এস এই চৌবাচ্চাটার ক্ষেত্রেও সেম, এটা হচ্ছে তোমার 3.4 মিটার, আমরা তো বেরই করলাম এর দৈর্ঘ্যটা কত, 3.4 মিটার। আর এই যে অংশটা নিচ থেকে উপরের যে প্রস্থ অংশটা, বা আমরা যে উচ্চতা গভীরতা পেয়েছি 2.5 মিটার, এইটা কত, এটা হচ্ছে তোমাদের 2.5 মিটার, বুঝছো? এরকম ভাবে এখানে চৌবাচ্চা কয়টা, চারটা, তো আমরা কি করব, 4 দিব গুণ, দেন এর দৈর্ঘ্যটা কত, 3.4, আর প্রস্থ কত, 2.5, এই যে এইটার গুণফল হবে 3.4 গুণ 2.5। এখানে বাহু কয়টা, বাহু হচ্ছে চারটা, তো আমরা 4 দ্বারা গুণ করব। এখানে চৌবাচ্চার চার দেওয়ালের ক্ষেত্রফল তাহলে কি বের হবে, আমরা 4 দ্বারা গুণ করব কাকে, 3.4 এবং 2.5 কে। তো ক্ষেত্রফলের একক তো বর্গমিটার, ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গমিটার। তো ক্যালকুলেশন করলে আমরা পাবো 34 বর্গমিটার, বুঝছো? ক্যালকুলেশন করলে আমরা এইটা পাবো, চৌবাচ্চার চার দেওয়ালের ক্ষেত্রফল কত পেয়েছি, 34 বর্গমিটার। তো আমরা আরেকটা জিনিস দেখি, এখানে দেখো আমাদের মেইন যে সামারিটা, আমি সেটা তোমাদের আরেকবার ক্লিয়ার করে দিই। তো আমরা প্রথমে কি করেছি, এই যে চৌবাচ্চার যে তলার ক্ষেত্রফলটা, এই তলার ক্ষেত্রফলটা বের করেছি, বুঝছো? এই ক্ষেত্রফলটা আমরা প্রথমে বের করেছি। দেন আমরা কি করেছি, দেন আমরা এই যে চৌবাচ্চার যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত, এইভাবে আমরা চার বাহুর দৈর্ঘ্য কিন্তু বের করেছি।
বুঝছো, 4টা বাহুর দৈর্ঘ্য বের করেছি এবং 4টা বাহুর ক্ষেত্রফলও বের করেছি। এখন আমরা কি করতে পারি, আমরা এই যে চৌবাচ্চার তলার ক্ষেত্রফল এবং চৌবাচ্চার 4 দেওয়ালের ক্ষেত্রফল দুইটা যোগ করে দিব। তাহলে যোগ করার ফলে আমরা কি করতে পারি, সম্পূর্ণ চৌবাচ্চাটার ক্ষেত্রফল কিন্তু বের করে ফেলতে পারবো। হ্যাঁ, এটাই মূলত আমাদের কাজ, যে সম্পূর্ণ চৌবাচ্চাটার ক্ষেত্রফল বের করা। আচ্ছা, চৌবাচ্চার তলার ক্ষেত্রফল আমরা প্রথমে বের করেছিলাম এবং 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করেছি এইমাত্র। তো আমরা এখন এটাকে যোগ করে দিব। চৌবাচ্চা তলার ক্ষেত্রফল পেয়েছি 11.56 আর 4 দেওয়ালের ক্ষেত্রফল পেয়েছি 34। ক্ষেত্রফলের একক তো বর্গমিটার, এটা লিখতে হবে। দেন ক্যালকুলেশন করলে পাচ্ছি 45.56 এই যে বর্গমিটার। হ্যাঁ, চৌবাচ্চার তলা এবং 4 দেওয়াল সম্পূর্ণ চৌবাচ্চাটার ক্ষেত্রফল দেখছো কত পাইছি, 45.56 বর্গমিটার। এটা কেন বের করছি, কারণ এখানে বলছে এর ভিতরের দিকে সীসার পাত লাগাতে প্রতি বর্গমিটার 12.5 টাকা হিসেবে মোট কত খরচ হবে সেটা বের করতে হবে। তো সীসার পাত লাগাতে প্রতি বর্গমিটারে খরচ, সীসার পাত লাগাতে প্রতি বর্গমিটারে খরচ হচ্ছে 12.50 টাকা। তাহলে আমাদের মোট খরচটা কত? মোট খরচ হবে 12.50 সাথে গুণ হবে, আমরা যে পেয়েছি 45.56, এটা গুণ হয়ে যাবে এত টাকা। তো অ্যান্সারটা হচ্ছে 569.50 টাকা। অ্যান্সারটা হচ্ছে 569.50 টাকা। অঙ্কটা অনেক টাফ না, অনেক কঠিন। আচ্ছা, আমি আরেকবার ক্লিয়ার করে দিই। 2.5 মিটার গভীর একটি বর্গাকৃতি খোলা চৌবাচ্চায় 28,900 লিটার পানি ধরে। এই যে তোমার চৌবাচ্চাটা এটার মধ্যে কত লিটার পানি ধরে? 28,900 লিটার পানি ধরে। আর এই চৌবাচ্চাটার গভীরতা বা উচ্চতাটা কত? 2.5 মিটার। এটা হচ্ছে এই যে উচ্চতা বা গভীরতা। এখন আমাদের কাজ কি জানো? আমাদের কাজ হচ্ছে চৌবাচ্চার এই যে ভিতরের যে ক্ষেত্রফলটা এটা বের করা এবং চৌবাচ্চার এই যে 4 দিকের যে বাহুর দৈর্ঘ্য ওইটার ক্ষেত্রফল আমাদের বের করা। তো এই জন্য আমরা কি করেছি, আমরা জানি যে চৌবাচ্চার ভিতরে 28,900 লিটার পানি ধরে। এইটাই হচ্ছে তোমার চৌবাচ্চার আয়তন। যতটুকু পানি ধরবে ওইটাই হচ্ছে তোমার কি চৌবাচ্চার আয়তন। তো চৌবাচ্চার আয়তন আমরা কি পাচ্ছি তাহলে? 28,900 কে আমরা 1000 দ্বারা ভাগ করলে ঘনমিটারে পেয়ে যাব, কারণ আয়তনের একক হচ্ছে ঘন। লিটার থাকলে আমাদের কি নিতে হবে? ঘন ধরে নিতে হবে। হ্যাঁ, তো 28,900 কে 1000 দ্বারা ভাগ করলে অ্যান্সারটা পাবো কত? 28.9 ঘনমিটার। এই যে দেখছো, আয়তনটা কিন্তু আমরা পেয়েছি, আয়তনটা আমরা বের করতে পেরেছি। তারপর আমাদের কাজ কি? আমাদের প্রশ্নেই তো দেওয়া আছে চৌবাচ্চার গভীরতা কত? 2.5 মিটার। এখন আমরা চৌবাচ্চার তলার ক্ষেত্রফল, আমাদের তো টার্গেট এই যে ভিতরের যে অংশটা এটার ক্ষেত্রফল বের করা। তো চৌবাচ্চার তলার ক্ষেত্রফল তাহলে কিভাবে বের করতে পারবো? আয়তনকে আমরা যখন গভীরতা দিয়ে ভাগ করব, আয়তনকে গভীরতা দিয়ে ভাগ করলে আমরা দেখো চৌবাচ্চার তলার ক্ষেত্রফলটা বের করেছি। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করা। হ্যাঁ, বের করার পর আমরা কি করব? প্রত্যেকটা বাহুর বা এই যে দেওয়ালটা, এইটা তো দেওয়াল, প্রত্যেকটা দেওয়ালের ক্ষেত্রফল বের করা। তো আমরা যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য প্রস্থ জানি তাহলে তো ক্ষেত্রফল ইজিতে বের করে ফেলতে পারবো। তো মনে করি চৌবাচ্চার তলার এক বাহুর দৈর্ঘ্য কত পেয়েছি? ক মিটার। চৌবাচ্চার তলার এক বাহুর দৈর্ঘ্য এই যে এইটা তো চৌবাচ্চা, ঠিক আছে? চৌবাচ্চার তলার এক বাহুর দৈর্ঘ্য এই যে এটা তো বাহু বা দেওয়াল, এর এক বাহুর দৈর্ঘ্য ক মিটার ধরে নিছি, কারণ আমরা তো এটা জানি না। তাহলে চৌবাচ্চা তলার ক্ষেত্রফল কি হবে? এই যে চৌবাচ্চা তলার ক্ষেত্রফল কি হবে? ক স্কোয়ার বর্গমিটার। এখন চৌবাচ্চা তলার ক্ষেত্রফল হচ্ছে ক স্কোয়ার বর্গমিটার, আর আমরা উপরে পেয়েছি চৌবাচ্চা তলার ক্ষেত্রফল হচ্ছে 11.56। তারপর আমরা ক এর মানটা দেখো বের করে ফেলছি। এখন চৌবাচ্চার এক বাহুর দৈর্ঘ্য কত? 3.4 মিটার পাইছি। তাহলে চৌবাচ্চার 4 দিকের যে দেওয়ালটা, অর্থাৎ দেওয়াল তো এই দিকেও আসছিল, এই দিকেও আসছিল, এই দিকেও আসছিল, এই দিকেও আসছিল। এখন আমরা কি করেছি, এই যে এক বাহুর দৈর্ঘ্য, এই যে এইটার দৈর্ঘ্য তো আমরা পাইছি 3.4 মিটার। তারপর এটার যে একটা প্রস্থ আছে, এই যে দেখো, আবার দেখো এইদিকে,
এইটার যে দৈর্ঘ্যটা, এটার দৈর্ঘ্য তো আমরা পাইছি কত 3.4 মিটার ক্যালকুলেশন করে পাইছি। আর প্রস্থ বা গভীরতা বা উচ্চতা, এই যে এই অংশটা এই অংশটা আমাদের তো দেওয়াই আছে 2.5 মিটার। তো আমরা কি করেছি দেখো, 3.4 এবং 2.5, একে আমরা 4 দ্বারা গুণ করব, কারণ আমাদের দেওয়াল তো 4টা, বাহু তো 4টা, 4 দ্বারা গুণ করলাম 34 বর্গ মিটার পেলাম। তো এইটা গেল 4 দেওয়ালের ক্ষেত্রফল। তারপর আমরা কি করছি, যোগ করে দিয়েছি চৌবাচ্চার তলা এবং 4 দেওয়ালের ক্ষেত্রফল, দুইটা যোগ করলে এইটা পাইছি, বুঝছো। তারপর আমাদের তো বলছে যে সীসার পাত লাগাতে মোট কত খরচ হবে। সীসার পাত লাগাতে প্রতি বর্গ মিটারে খরচ হয় 12.50 টাকা। এটা তো প্রশ্নে দেওয়া আছে, তাহলে মোট খরচ কত কত হয়। তো 12.50 সাথে আমরা যদি 45.56 গুণ করি, তাহলে মোট খরচ 569.50 টাকা কিন্তু পেয়ে যাব।